নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি অত্যন্ত জনপ্রিয় কলকাতার বিখ্যাত মাটন রেজালার রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদের এই মাটন রেজালা। রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবকিছু দিয়ে খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করি। রান্নার মূল পর্বে যাওয়ার আগে বেশ কয়েকটি পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে বানিয়ে নেব একটি গ্রিন পেস্ট। তার জন্য 4টে কাঁচা লঙ্কা, 4 টেবিল চামচের মতো কুচনো আদা ও একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়ে সবকিছু একসাথে পেস্ট করে নিলাম। আমি 1.5 কেজি মাটনের মাপে পরিমাণটা বললাম, আপনারা এই পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। পেস্ট বানানোর সময় যদি সামান্য জল লাগে তাহলে জল দিয়ে পেস্টটা বানাতে হবে। একটা মসৃণ পেস্ট হতে হবে। আমি সামান্য জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিলাম। এবার 1.5 কেজি মাটন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। দেখুন মাটনের পিসগুলো এরকম রেখেছি। এটা রেওয়াজি খাসি, তাই একটু চর্বি রেখেছি, তাতে প্রিপারেশনটা ভালো হয় খেতে। এখন এর মধ্যে প্রয়োজন মতো লবণ ও 1 চা চামচ ওই গ্রিন পেস্টটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এই রান্নাটা একটু অন্যভাবে করব। প্রথমে মাটন কুকারে দিয়ে হাফ সেদ্ধ করে নেব, তারপর হাফ সেদ্ধ মাটন দিয়ে পুরো প্রিপারেশনটা কড়াইতে করব। দেখুন আমি যেভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মাটন কুকারে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে 2টো হুইসেল দিয়ে নিই। একটা জিনিস খেয়াল রাখবেন, মাটন কিন্তু হাফ সেদ্ধই করতে হবে, পুরো সেদ্ধ যেন না হয়ে যায়, তাহলে কড়াইতে রান্নার সময় সব মাংস কিন্তু ভেঙে যাবে। তাই অবশ্যই খেয়াল করে হাফ সেদ্ধ করবেন। হাফ সেদ্ধ করতে কটা হুইসেল প্রয়োজন সেটা মাংসের কোয়ালিটির উপর নির্ভর করবে। নিজেরা খেয়াল করে এই কাজটা করবেন। দেখুন আমার হাফ সেদ্ধ মাটন ও মাটন স্টক আলাদা করে নিয়েছি। এই মাটন স্টক দিয়েই আমি পুরো রান্নাটা করব। আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। এবার এই হাফ সেদ্ধ মাটনে দিলাম হাফ কাপ টক দই, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য জায়ফল গুঁড়ো। জায়ফল গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এই উপকরণগুলো মাটনের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। এই স্টেজে যত বেশি সময় ম্যারিনেশনে রাখা হবে তত রেসিপির স্বাদ বাড়বে। হাতে যদি সময় কম থাকে চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেশনে রাখতে, তা না হলে কিন্তু রেসিপির স্বাদ ভালো হবে না। ম্যারিনেশনে যত বেশি সময় রাখা যাবে রান্না করতে সময় কিন্তু ততটাই কম লাগবে। এবার চলে এলাম পরবর্তী পেস্টটা বানাতে, সেদ্ধ পেঁয়াজের পেস্ট। এর জন্য প্রায় 5-6টা মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে সেদ্ধ করে নিলাম। পেঁয়াজ সেদ্ধ করতে বেশি সময় লাগে না, অল্প ফুটিয়ে নিলেই পেঁয়াজ সহজেই সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই মাটনের পরিমাণের ওপর খেয়াল রেখে ঠিক করবেন। আমি 1.5 কেজি মাটনের জন্য 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার সেদ্ধ পেঁয়াজ ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি করছি এইভাবে করতে হবে। অবশ্যই ঠান্ডা করে নিয়ে তবেই পেস্ট করবেন। এই রেসিপি বানাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে এইভাবে সেদ্ধ পেঁয়াজ ব্যবহার করলে রেসিপির স্বাদ খুব ভালো হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন সেদ্ধ পেঁয়াজের পেস্ট দিয়ে রেসিপিটি বানাতে। এবার আরও একটি পেস্ট বানিয়ে নেব, পোস্ত বাদামের পেস্ট। তার জন্য নিয়ে নিলাম 1 চা চামচ পোস্ত, 10টা আমন্ড বাদাম ও 14টা কাজু বাদাম। এই বাদাম ও পোস্ত সামান্য জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিতে হবে। কিছু সময় ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধে হয়। এর সঙ্গে 4 মগজ দানাও নিতে পারেন, আমার ছিল না তাই দিলাম না। 4 মগজ নিলে বাদামের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। সামান্য জলের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম, আর খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিলাম। এই রেসিপিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই পড়ে না। এই সাদা রঙের বাদাম পোস্তর পেস্ট দিয়ে রেসিপিটি বানানো হয়, তাই প্রিপারেশনটি কালারফুল না হলেও একটা সুন্দর ইয়েলোইশ হোয়াইট কালারের হয়, দেখতে ভালো লাগে আর স্বাদও হয় দুর্দান্ত। এবার একটা ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে ভেজে নিলাম কিছু গোটা মশলা, যেমন হাফ চা চামচ গোলমরিচ, 1.5 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি ও হাফ টুকরো জয়িত্রী। সবকিছু শুকনো হালকাভাবে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে ও গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই মশলার গুঁড়ো খুব বেশি মসৃণ করার প্রয়োজন নেই, হালকা গুঁড়ো হলেই হবে, ঠিক যেমনটা আমি করেছি। এই মশলার এত সুন্দর গন্ধ বেরোয় যেটা রেসিপিতে আলাদা মাত্রা এনে দেয়। এই মশলাগুলো সকলের বাড়িতেই থাকে,
তাই এইভাবে কাজে লাগাবেন। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই মাটন রেজালার রেসিপি। অবশেষে পৌঁছে গেলাম রান্নার পর্বে। কড়াইতে দিয়ে দিলাম 4 চা চামচ ঘি ও 2 চা চামচ সাদা তেল। আপনারা পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন, অথবা আমার মতো ঘি ও সাদা তেল মিশিয়েও করতে পারেন। তবে এই রেসিপিতে ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। আমি সাদা তেলের থেকে ঘিয়ের পরিমাণটা বেশি রেখেছি। ঘি ঠিকঠাক গরম হলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা হয়ে আসে আর পেঁয়াজের রসও শুকিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা ও রসুনের বাকি যে পেস্টটা ছিল সেই পেস্টটা। এই পেস্টটা দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ মিটে যায়। দেখুন, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ সেদ্ধ করে রাখা ম্যারিনেটেড মাটন। মাটন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে। কয়েকবার ঢাকা দিয়ে ও ঢাকা খুলে কিছু সময় ধরে নাড়াচাড়া করে মাটন রান্না করতে হবে। খেয়াল করবেন, আমাদের মাটন কিন্তু হাফ সেদ্ধ হওয়া বাকি আছে, তাই এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে কড়াইতে পুরো কুকিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে কষিয়ে রান্না করতে হবে। এই রেসিপির পুরোটাই কুকারে করতে পারেন, তাতে সময় কম লাগবে ঠিকই, তবে আমার মতো কড়াইতে করলে তার স্বাদ অন্যরকম হয়। সময় একটু বেশি লাগে ঠিকই, তবে ট্র্যাডিশনাল রেজালার স্বাদ পেতে গেলে এইভাবেই করতে হবে। দেখুন, বেশ কয়েকবার ঢাকা দিয়ে কষানোর ফলে মাংসের জল প্রায় শুকিয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিলাম মাটন স্টক। এই রান্নাতে বাইরের জল একদমই পড়বে না, পুরো রান্নাটাই এই স্টক দিয়েই করতে হবে, তাই স্টকের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর গ্রেভির থিকনেসটাও অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবেন। আমি স্টকের পরিমাণটা একটু বেশিই রেখেছি, কারণ মাটনটা খুব ভালোভাবে সুসেদ্ধ করতে হবে। তাই এই স্টেজে আমার মাটন 80% সেদ্ধ হয়ে গেছে। লবণ একটু কম মনে হচ্ছিল, তাই দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাটন পুরোপুরি সেদ্ধ হয়। মাটন ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে এবার বাকি উপকরণ মেশাবো। দিয়ে দিলাম বাদাম পোস্তর পেস্ট। আমি যে পরিমাণ বাদাম ও পোস্ত নিয়েছি তাতে হাফ কাপের মতো পেস্ট হয়েছে। দিয়ে দিলাম পেস্টের বাটি ধোয়া হাফ কাপ জল, আর দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দুধ অবশ্যই দেবেন, দুধের জন্য রেজালার স্বাদ অনেক বেড়ে যায়। মিল্ক পাউডারও গুলে দিতে পারেন, অথবা কাউ মিল্ক, যেটা অ্যাভেলেবেল সেটাই দেবেন। আমি মিল্ক পাউডার ইউজ করলাম। এই জিনিসগুলো কিন্তু আগে দিলে হবে না, এই স্টেজে দিতে হবে। এই সব জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনি অবশ্যই দেবেন, এতে স্বাদ খুব ভালো হয়। এই সব জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। খেয়াল করবেন, এই স্টেজে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, যেহেতু দুধ ও বাদাম আছে তাই তলায় ধরে যেতে পারে। অবশ্যই বিষয়টি খেয়াল করবেন। এবার একদম ফাইনাল স্টেজে পৌঁছেছি। দিয়ে দিলাম ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিয়ে ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিলাম 2 চামচ ঘি, 1 চা চামচ গোলাপ জল ও 1 চা চামচ কেওড়া জল। মোগলাই ডিশে এই উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমাদের মাটন রেজালা কমপ্লিট। রুটি পরোটার সাথে সার্ভ করুন দুর্দান্ত স্বাদের এই পদটি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।